সেই রকম দুটি পিকনিক স্পটের। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রজত। তোমরা দেখছো ট্রিপ টু ট্যুর। ডিসেম্বর প্রায় মাঝামাঝি এবং কিছু দিনের পরই রয়েছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি। আজকের এই ভিডিওতে আপনাদের সন্ধান দেব কলকাতার খুব কাছাকাছি, একদিনের মধ্যেই ঘুরে বাড়ি ফেরা যাবে সেই রকম দুটি পিকনিক স্পটের। তাই চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেলারি আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে হাওড়া জেলার উলবেড়িয়া স্টেশনে। উলবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরোতে হবে। স্টেশনের বাইরে বেরোলেই সামনে অটো পেয়ে যাবেন। অটোগুলো 58 গেট অবধি যাচ্ছে। এই অটো করেই আপনাদের বেলারি অবধি যেতে হবে। ভাড়া পড়বে 20 টাকা মাথা পিছু। স্টেশনের বাইরের অটোগুলো ভর্তি না হলে ছাড়ে না, আর সব সময় অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে 2 মিনিটের সোজা হাঁটা পথ দিয়ে চলে আসুন মেন রোডে। মেন রোড থেকে সব সময় অটো, বাস পেয়ে যাবেন। চলে এসেছি বেলারি মোড়ে। উলবেড়িয়া স্টেশন থেকে বাসে করে সময় লাগলো আধা ঘন্টার মতো। ভাড়া পড়লো 20 টাকা করে। বাস আমাকে ঠিক এই জায়গাটায় নামালো। এখান থেকে একটু হেঁটে এগিয়েই বাম দিকে একটি রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের বেলারি আশ্রমের দিকে। বেলারি মোড় থেকে টোটো পেয়ে যাবেন, কিন্তু আমি খুব সকাল সকাল এসেছি, তাই এখন টোটো নেই, তাই বাধ্য হয়ে হেঁটেই যাব। বেলারি মোড় থেকে আশ্রম অবধি নতুন পিচ রাস্তা হয়েছে। এই পিচ রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই আপনারা আশ্রমে পৌঁছে যাবেন। মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম 10 থেকে 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আশ্রমে। চলে এসেছি বেলারি হাই স্কুলের সামনে। বেলারি হাই স্কুলের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে আশ্রম এবং বেলারি নদী পাড়ের দিকে। এই পাশ দিয়ে রাস্তাটা দিয়েই আমি যাব। মন্দিরের গেটেই আশ্রমের প্রতিদিনের পূজা এবং প্রার্থনার সময় দেওয়া রয়েছে, এবং কখন মন্দিরের গেট খোলে এবং গেট বন্ধ হয় তাও দেওয়া রয়েছে। বেলারি শ্রীরামকৃষ্ণ মিশনের ছাত্রনিবাস। এখানেই ছাত্রছাত্রীরা থেকে আবাসিক পড়াশোনা করেন। বেলারি শ্রীরামকৃষ্ণ আশ্রমের অতিথি নিবাসে রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে, তাই যারা এখানে একদিন রাত্রি কাটাতে চান তারা অবশ্যই বেলারি রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও রুম বুকিং করতে পারেন। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে কথা বলেও আপনারা রুম বুকিং করতে পারেন। চলে এসেছি বেলারি আশ্রমের সামনে। আশ্রমের ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। আশ্রমের সামনে থেকেই একটি ঢালাই রাস্তা চলে গেছে। এই ঢালাই রাস্তা ধরেই আমাদের যেতে হবে বেলারির ভাইরাল পিকনিক স্পটের দিকে। পিকনিক স্পটের পাশেই একটি শৌচালয় করা রয়েছে, তাই পিকনিক করতে এসে মানুষজনের কোনো অসুবিধা হবে না। বেলারির পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। দেখুন বেলারির পিকনিক স্পটের কি দারুণ দৃশ্য। সকালের সূর্যে কেমন চারদিক আলোকিত হয়ে গেছে। নদীর পাশেই রয়েছে একটি শ্মশানকালী মন্দির। এখানে মা শ্মশানকালী বিরাজমান হয়েছে। নদীর পাড় বরাবর ঢালাই রাস্তা করা রয়েছে পিকনিক স্পটে যাওয়ার জন্য। এখানে একটি
ভগ্নপ্রায় পুরনো লাইট হাউসও রয়েছে। হুগলি নদীর পাশে শান্ত নিরিবিলি পরিবেশে সবুজ গাছের তলায় আপনাদের সময় কাটাতে খুবই ভালো লাগবে, তাই এই জায়গায় আসতে একবার অবশ্যই চেষ্টা করবেন। বিকালে মানুষজনের ভিড় জমলে এই জায়গাগুলিতে খাওয়ার দোকান বসে। এখন সকালে সেভাবে ভিড় না থাকায় দোকানদানি নেই। চলুন সিনেম্যাটিক শটের মাধ্যমে আপনাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাই। বেলারির এই হুগলি নদীর পাশের ভাইরাল পিকনিক স্পটটিতে অনেকটা জায়গা জুড়েই রয়েছে সবুজ গাছের ছাওয়ায় খোলা মাঠ। এখন এই জায়গায় মানুষজনের ভিড় না দেখা গেলেও 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি কিংবা বিকেলের দিনগুলিতে এখানে মানুষজন ভালোই ঢল জমান। তাই পিকনিক করতে এলে এটা একটি কলকাতার কাছাকাছি খুব ভালো পিকনিক স্পট রয়েছে। চলুন এরপর আপনাদের নিয়ে যাই আজকের দ্বিতীয় পিকনিক স্পট বেলারি মোড় থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গড়চুমুক ডিয়ার পার্কে। আবার চলে এসেছি বেলারি মোড়ে। এখান থেকে অটো কিংবা বাস ধরে যাব 3 কিলোমিটার দূরের গড়চুমুক ডিয়ার পার্কে। চলে এসেছি গড়চুমুক পর্যটন কেন্দ্রের সামনে। বেলারি মোড় থেকে আসতে অটোতে টাইম লাগলো 5 মিনিটের মতো, ভাড়া নিল 10 টাকা। চলুন এবার পর্যটন কেন্দ্রের ভেতরে প্রবেশ করি। গেটের একদম বাঁ পাশেই রয়েছে টিকিট কাউন্টার। 15 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। 58 গেটের ঠিক পাশেই এই গড়চুমুক পর্যটন কেন্দ্রটি তৈরি হয়েছে। দামোদর নদীর উপর 58টি লক গেটের থেকেই এই জায়গার নাম হয়েছে 58 গেট। প্রবেশ গেটের একদম ডান দিকেই রয়েছে অনেকটা ফাঁকা জায়গা, এইখানেই আপনারা এসে পিকনিক করতে পারেন। এবং বাঁ দিকে রয়েছে জু। গড়চুমুক মিনি জুয়ের প্রবেশের একদম প্রথমেই রয়েছে একটি গেট। এখানে সিমেন্টের মাধ্যমে বিভিন্ন পশু প্রাণীর রেপ্লিকা তৈরি করা রয়েছে এবং বাঁ পাশে রয়েছে জুয়ের টিকিট কাউন্টার। গড়চুমুক পর্যটন কেন্দ্রের পার্কের ভেতরে অনেক গাছপালা লাগানো রয়েছে, তাই পিকনিক করতে এলে এখানে রোদের সময়ও কোনো অসুবিধা হবে না। এখানে পিকনিক করতে এলে পিকনিকের পাশাপাশি আপনারা মিনিজিও দেখতে নিতে পারবেন, তাই হ্রদ দেখার পাশাপাশি কলা বেচাও আপনাদের হয়ে যাবে। পার্কের মাঝে মাঝে বসার জন্য এই রকম শেডও করা রয়েছে। পার্কের ভেতর পুরুষ এবং মহিলা উভয়দের জন্যই শৌচালয় করা রয়েছে, তাই পার্কে এসে ঘুরতে এসে কারো অসুবিধা হবে না। পার্কের ভেতরে একটা রেস্টুরেন্টও রয়েছে, এখান থেকে আপনারা জল, স্ন্যাক্স, ফাস্ট ফুড পেয়ে যাবেন কিনে খাওয়ার জন্য। এই গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভেতরে কটেজেরও ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। চলুন আপনাদের পার্কের কিছু সিনেমেটিক শটের মাধ্যমে পুরো পার্কটা ঘুরে দেখাই।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সন্ধান দিলাম কলকাতা থেকে মাত্র 80 কিলোমিটারের মধ্যে দুটি পিকনিক স্পটের। এই শীতকালের একদিনের ছুটিতে কিংবা সামনের 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারিতে পিকনিক করতে এই দুই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা বেছে নিতেই পারেন। তাছাড়াও একদিনের ছুটি কাটাতে আসতেই পারেন এই দুই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।